রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলার রায় ঘোষণা উপলক্ষে রোববার সকাল থেকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ছিল বাড়তি নিরাপত্তা ও গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি। বেলা ১১টায় রায় ঘোষণার সময় নির্ধারণ করা হয়। এর আগে সকাল 10:30 থেকে আসামিদের ট্রাইব্যুনালের এজলাসে নেয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ। সকাল 10:45 প্রধান আসামি সোহেল রানাকে এজলাসে তোলা হয়। পরে সকাল 10:55 আসামি স্বপ্না আক্তারকে এজলাসে আনা হয়। স্বপ্নাকে এজলাসে প্রবেশ করানোর সময় সোহেল প্রথমে মুখ নিচু করে রাখেন, পরে স্ত্রীর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এরপর দুই আসামিকে কাঠগড়ায় রাখা হয়। রায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্য, আলামত এবং অন্যান্য প্রমাণের আলোকে দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে আদালতে উল্লেখ করেন। একই সঙ্গে বক্তব্য ও জবানবন্দির বিভিন্ন অংশ রায়ে তুলে ধরা হয়। রায়ে আদালত বলেন, প্রধান আসামির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং সহ আসামি স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধের সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার পুরো সময়ে প্রধান আসামি সোহেল রানাকে কাঠগড়ার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে স্বপ্না আক্তার একটি টুলে বসেছিলেন।